আচ্ছা, আমরা প্রায়শই ভাবি মানে জীবনে আসল সম্পদটা কি? অনেক টাকা পয়সা, বিরাট বাড়ি-গাড়ি, নাকি ধরুন সমাজে খুব উঁচু একটা অবস্থান? আজকের এই গভীর আলোচনায় আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মৌলিক প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনামটা হলো জ্ঞানের আলো কোরআনের দৃষ্টিতে প্রকৃত সম্পদ। তো এই লেখার উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব কেন ইসলাম জ্ঞান ইলম আর প্রজ্ঞা, যাকে বলে হিকমা, সেটাকে দুনিয়ার ধন সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান মনে করে। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা বুঝতে চাইছি ইসলাম জ্ঞানকে কেন এতটা উপরে স্থান দেয়। আর শুধু তাই নয়, এই যে জ্ঞান, এর সাথে কি ধরনের দায়িত্ববোধ জড়িয়ে আছে সেটাও আমরা একটু খতিয়ে দেখব। বিষয়টা কিন্তু আসলেই ভাবনার মতো, কারণ দেখুন, চারপাশে তো ক্ষমতা, অর্থবিত্ত এগুলোরই জয় জয়কার, কিন্তু কোরআন আমাদের একটা অন্যরকম পার্সপেক্টিভ দিচ্ছে। বলছে জাগতিক যা কিছু পাওয়া সেগুলো খুব ক্ষণস্থায়ী, আসল স্থায়ী সম্পদ হলো জ্ঞান। এটা এমন এক আলো যা শুধু পথ দেখায় না, মানুষকে তার সৃষ্টিকর্তার কাছাকাছিও নিয়ে যায়। কোরআনের একটা বেশ শক্তিশালী প্রশ্ন আছে না, সেটা দিয়েই শুরু করি। বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? আসুন এই জিজ্ঞাসার গভীরে যায়। তাহলে এই আলোচনার শুরুতেই যে ব্যাপারটা স্পষ্ট হচ্ছে সেটা হলো, ইসলামে জ্ঞান মানে শুধু কিছু ইনফরমেশন মুখস্থ করা বা ডিগ্রি নেওয়া নয়, বরং কোরআন জ্ঞানকে বলছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা বিশেষ আলো বা নূর। এই আলো নাকি মানুষের অন্তরকে ভেতরটাকে আলোকিত করে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে সাহায্য করে, জীবনের সঠিক পথ দেখায়। সূরা আজ-জুমারের যে আয়াতটা আমরা শুনলাম, সেটাও তো এই ধারণার দিকেই বেশ জোর দিচ্ছে, তাই না? একদম তাই। এখানে জ্ঞানের যে ধারণাটা, সেটা আমাদের প্রচলিত জাগতিক মাপকাঠির চেয়ে অনেক অনেক বেশি গভীর আর অর্থবহ। কোরআন যখন ইলমের কথা বলে, তখন সেটা শুধু তথ্যের একটা ভাণ্ডারকে বোঝায় না, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হিকমা বা প্রজ্ঞা। হিকমা হলো আসলে সেই ক্ষমতা যা দিয়ে অর্জিত জ্ঞানকে সঠিক সময়ে, সঠিক উপায়ে আর সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। এটা শুধু জানার বিষয় নয়, বুঝলেন, এটা উপলব্ধি আর বিচক্ষণতারও বিষয়। এই যে নূর বা আলো, এটা আমাদের ভেতরের অজ্ঞতার অন্ধকার দূর করে, বাস্তবতাকে তার আসল চেহারায় চিনতে সাহায্য করে, আর জীবনের জটিল সব পরিস্থিতিতে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার পথ খুলে দেয়। তাই জ্ঞান এখানে নিছক পাণ্ডিত্য নয়, বরং জীবনকে আলো দেওয়ার একটা ঐশী শক্তি। জ্ঞানের এই যে ধারণা, আলো আর প্রজ্ঞা, এটা কিন্তু নবীদের জীবনে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে, তাই না? যেমন ধরুন নবী সুলাইমান আলাইহিসসালামের কথা। আমরা তো জানি তার বিশাল সাম্রাজ্য ছিল, অনেক সম্পদ, শক্তিশালী সেনাবাহিনী, এমনকি বাতাস, জিন, পাখিরাও তার কথা শুনত। কিন্তু এত কিছুর পরেও কোরআন যখন তার আর তার পিতা দাউদ আলাইহিসসালামের কথা বলছে, তখন বিশেষভাবে উল্লেখ করছে, আর আমরা অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। মনে হচ্ছে কোরআন যেন বলতে চাইছে, তাদের আসল যে শ্রেষ্ঠত্ব, সেটাই জাগতিক ক্ষমতায় ছিল না, বরং আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন সেখানেই ছিল। হ্যাঁ, আপনি খুব জরুরি একটা দিক তুলে ধরেছেন। সুলাইমান আলাইহিসসালামের আসল শক্তি কিন্তু তার বিশাল সেনাবাহিনী বা ঐশ্বর্যে ছিল না, বরং ছিল তার জ্ঞান আর প্রজ্ঞায়। একটা অসাধারণ উদাহরণ দেখুন না, যখন হুদহুদ পাখি তাকে সাবার রানী বিলকিসের রাজ্য আর তাদের শিরক বা অংশীবাদ নিয়ে খবর দিল, তখন তিনি কি করলেন? তিনি কিন্তু প্রথমেই সৈন্য পাঠিয়ে রাজ্য দখল করার কথা ভাবেননি, বরং তিনি খুব প্রজ্ঞার সাথে কাজ করলেন। প্রথমে একটা চিঠি পাঠালেন, রানীকে এক আল্লাহর পথে ডাকলেন খুব বিনয়ের সাথে। এরপর রানী যখন দেখা করতে এলেন, তখন তার সিংহাসনটা একটু কৌশলে নিজের কাছে আনিয়ে নিলেন, এবং এমনভাবে সেটা উপস্থাপন করলেন যা রানীর বুদ্ধিকে চ্যালেঞ্জ করে, তাকে আল্লাহর ক্ষমতা নিয়ে ভাবতে বাধ্য করে। এ ঘটনাটা কিন্তু প্রমাণ করে জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে মানুষের মন জয় করা যায়, বিশ্বাস জয় করা যায়, যেটা কেবল বাহুবল বা ভয় দেখিয়ে পাওয়া সম্ভব নয়। এটা আসলে লিডারশিপের একটা দারুণ মডেল, শক্তি প্রয়োগের আগে প্রজ্ঞার ব্যবহার। বাহ! এই বিষয়টাকে আরও স্পষ্টভাবে তুলে ধরে নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনের ঘটনাটা। তার জীবন তো এক অবিশ্বাস্য উত্থান পতনের গল্প।
ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিল, সেখান থেকে উদ্ধার পেয়ে মিশরের দাস হিসেবে বিক্রি হলেন, তারপর আবার মিথ্যা অভিযোগে লম্বা সময় জেলে কাটালেন। এত কিছুর পরেও তিনি কিভাবে মিশরের খাদ্যমন্ত্রী বা রাজকোষাগারের মতো দায়িত্বে এলেন, এটা তো প্রায় রূপকথার মতো শোনায়। এর পেছনে আসল চালিকা শক্তিটা কি ছিল? ঠিক এখানেই দেখুন জ্ঞানের ভূমিকাটা। কোরআন বলছে আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দিয়েছিলেন। শুধু যে স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা তাই না, বরং পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা, ধৈর্য ধরার ক্ষমতা, সঠিক পরিকল্পনার প্রজ্ঞা এসবও দিয়েছিলেন। সূরা ইউসুফে আল্লাহ বলছেন, আর এভাবেই আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যাকে ইচ্ছা আমার রহমত দান করি, আর আমি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। অন্য জায়গায় তাকে শাসনকার্য আর বিষয়জ্ঞান শেখানোর কথাও আছে। তার জীবনের এই যে মোড় পরিবর্তন, এটা সম্ভব হয়েছিল কারণ তিনি কঠিনতম পরিস্থিতিতেও জ্ঞান আর নৈতিকতাকে আঁকড়ে ধরেছিলেন। এটা প্রমাণ করে যে জ্ঞান মানুষের বাইরের পরিচয় বা সামাজিক অবস্থানকে ছাপিয়ে যেতে পারে। দাসত্ব হোক বা কারাবাস, কোনো কিছুই তার জ্ঞানভিত্তিক যে উত্থান সেটাকে থামাতে পারেনি। জ্ঞান মানুষকে সীমাবদ্ধতা থেকে মুক্তি দিয়ে সম্মানের জায়গায় বসাতে পারে, যদি সেটা ঠিকমতো ব্যবহার করে। এটা আসলে সব প্রতিকূলতার বিরুদ্ধে জ্ঞানেরই একরকম জয়। কিন্তু এই যে এত দামি জ্ঞান, এটা পাওয়া কি শুধুই একটা উপহার, নাকি এর সাথে অনেক বড় কোনো দায়িত্বও জড়িয়ে আছে? আমার মনে হচ্ছে কোরআন জ্ঞানকে শুধু আশীর্বাদ বলছে না, এক ধরনের পরীক্ষাও বলছে। যেমন ধরুন, একদম প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল তার মধ্যে সূরা আলাকে আল্লাহ বলেছেন তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। তাহলে আল্লাহ যে আমাদের অজানা জিনিস জানার সুযোগ করে দিচ্ছেন, এর পেছনে কি তার কোনো উদ্দেশ্য আছে? এটা কি এক ধরনের আমানত? অবশ্যই। এটা একটা বিরাট আমানত, আর একটা কঠিন পরীক্ষাও বটে। আমানত মানে কি? মানে হলো এমন কিছু যা আপনার কাছে গচ্ছিত রাখা হয়েছে এবং যার সঠিক ব্যবহারের জন্য আপনি দায়ী থাকবেন। আল্লাহ মানুষকে জ্ঞান দেন এটা দেখার জন্য যে সে এই শক্তিটাকে কিভাবে ব্যবহার করে। জ্ঞানকে যদি কেউ অহংকার দেখানোর হাতিয়ার বানায়, অন্যকে ছোট করার জন্য ব্যবহার করে, বা ধরুন পৃথিবীতে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির কাজে লাগায়, মানুষকে ঠকানোর কৌশল হিসেবে ব্যবহার করে, তাহলে সেই জ্ঞান তার জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়ায়। কোরআনে হারুত আর মারুতের কাহিনী আছে না, সূরা বাকারাতে, যারা মানুষকে জাদুবিদ্যা শেখাত। যদিও তাদের উদ্দেশ্য নিয়ে কিছু ভিন্নমত আছে, কিন্তু ঘটনাটা এটা পরিষ্কার করে যে জ্ঞান যদি নৈতিকতার ভিত্তি ছাড়া অর্জিত হয় বা ব্যবহৃত হয়, তবে তা খুব বিপজ্জনক হতে পারে, এমনকি ধ্বংস ডেকে আনতে পারে। তাই জ্ঞান অর্জনের চেয়েও বড় চ্যালেঞ্জ হল সেই জ্ঞানকে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণে, ন্যায় প্রতিষ্ঠার কাজে ব্যবহার করা। এই যে জ্ঞানের দায়বদ্ধতা, এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। জ্ঞানের সাথে এই যে দায়িত্ব আর পরীক্ষার ব্যাপারটা জড়িয়ে আছে, এটা শুনে মনে হচ্ছে তাহলে তো জ্ঞান যত বাড়বে মানুষের মধ্যে তত বিনয় আসা উচিত, অহংকার নয়। কারণ যত বেশি জানা যায় ততই তো নিজের জ্ঞানের সীমাবদ্ধতাটা বোঝা যায়, তাই না? কোরআনেও তো এমন ইঙ্গিত আছে, যেমন সূরা ইউসুফে বলা হয়েছে প্রত্যেক জ্ঞানীর ওপর আছেন একজন সর্বজ্ঞানী, আল্লাহ। তাহলে কি এই বিনয়টাই একজন প্রকৃত জ্ঞানী বা আলিমের আসল পরিচয়? নিঃসন্দেহে একজন প্রকৃত জ্ঞানী বা আলিম তো তিনি, যার জ্ঞানের গভীরতা যত বাড়ে তিনি তত বেশি বিনয়ী হন। তিনি উপলব্ধি করেন যে তার যা কিছু জ্ঞান তা আসলে আল্লাহরই দান। এই উপলব্ধিটা তাকে অহংকার থেকে দূরে রাখে। তিনি জানেন জ্ঞানের যে বিশাল সমুদ্র, তার তুলনায় তার অর্জন খুবই সামান্য। আর এই বিনয়টাই তাকে উদ্বুদ্ধ করে তার জ্ঞানকে শুধু নিজের মধ্যে না রেখে অন্যের কল্যাণে বিলিয়ে দিতে। তিনি তার জ্ঞান ব্যবহার করেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, মানুষকে সাহায্য করতে, আল্লাহর সৃষ্টি জগতের যত্ন নিতে। এখানেই জ্ঞানের সাথে তাকওয়া বা আল্লাহ সচেতনতার একটা গভীর সম্পর্ক। তাকওয়া মানে কিন্তু শুধু ভয় নয়, বরং এটা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধাবোধ থেকে আসা একটা সচেতনতা, যা মানুষকে অন্যায় আর ভুল থেকে সবসময় বাঁচিয়ে রাখে। যার মধ্যে এই তাকওয়া থাকে, তার জ্ঞান শুধু তথ্যের বোঝা হয়ে থাকে না, বরং তার কথা, কাজ, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তে সেটা ফুটে ওঠে। কোরআনও এই সম্পর্কের কথা বলেছে। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে সবচেয়ে বেশি ভয় করে। আর সূরা আনফালে আল্লাহ তো প্রতিশ্রুতিও দিয়েছেন
যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদের ফুরকান দেবেন, মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার বিশেষ জ্ঞান বা বিচক্ষণতা দেবেন। তাই বিনয় আর তাকওয়া হল জ্ঞানের একদম অপরিহার্য সঙ্গী। আচ্ছা, কোরআন তো মানুষকে পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছে। এটা তো একটা বিশাল দায়িত্ব। এই গুরু দায়িত্ব ঠিকঠাক পালন করার জন্য মানুষের সবচেয়ে দরকারি হাতিয়ার তাহলে কি? নিশ্চয় জ্ঞান এবং প্রজ্ঞা। আপনি একেবারে মূল জায়গায় পৌঁছেছেন। খিলাফাতের এই যে মহান দায়িত্ব, এটা পালনের জন্য জ্ঞান আর প্রজ্ঞা অপরিহার্য। আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের উপর তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন কিভাবে? জ্ঞানের মাধ্যমেই তো। পৃথিবীর প্রতিনিধি হিসাবে মানুষের দায়িত্ব হল আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী এই পৃথিবীকে চালানো, তার সৃষ্টির যত্ন নেওয়া, সমাজে ন্যায়, শান্তি, ভারসাম্য প্রতিষ্ঠা করা, মানুষের কল্যাণ করা। এই প্রত্যেকটা কাজ ঠিকভাবে করার জন্য দরকার গভীর জ্ঞান, সেটা আল্লাহর কিতাবের জ্ঞান হোক বা প্রকৃতি আর সমাজ চালানোর জ্ঞান। আর তার চেয়েও বেশি দরকার সেই জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর হিকমা বা প্রজ্ঞা। যখন অর্জিত জ্ঞানকে এভাবে ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থের উপরে উঠে পুরো মানবতা আর সৃষ্টি জগতের কল্যাণে ব্যবহার করা হয়, তখন জ্ঞান অর্জন এবং তার প্রয়োগ দুটোই এক ধরনের ইবাদতে পরিণত হয়। খলিফা হিসেবে আমাদের দায়িত্ব পালনের মূল ভিত্তি হল এই কল্যাণমুখী জ্ঞান আর প্রজ্ঞা। এগুলোর চূড়ান্ত উদ্দেশ্য কি হওয়া উচিত, মানে ইসলামের দৃষ্টিতে? এই যে পার্থিব জ্ঞান অর্জন, এটা কিভাবে আমাদের পারলৌকিক জীবনের সাথে সম্পর্কিত হতে পারে? দেখুন, ইসলাম কিন্তু জ্ঞানকে দুনিয়াবি আর আখিরাতি এই দুই ভাগে খুব কঠোরভাবে ভাগ করে না। বরং যে কোনো উপকারী জ্ঞানই মূল্যবান, যদি সেটা সঠিক নিয়তে এবং সঠিক পথে অর্জিত ও ব্যবহৃত হয়। জাগতিক জ্ঞান তখনই আসলে মূল্যবান আর সার্থক হয়ে ওঠে যখন তা মানুষকে কয়েকটা জরুরি বিষয়ে সাহায্য করে। ১. আল্লাহ সৃষ্টিকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে সাহায্য করে, যা তার প্রতি ঈমানকে আরও মজবুত করে। ২. আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন চালাতে সাহায্য করে। এবং ৩. পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে। কারণ দুনিয়ার ধন সম্পদ, ক্ষমতা, নামডাক এগুলো সবই তো অস্থায়ী, তাই না? মৃত্যুর সাথেই শেষ। এগুলো কিছুই তো কবরের সাথে যাবে না। কিন্তু যে জ্ঞান মানুষকে আল্লাহর পথে চলতে সাহায্য করে, যে জ্ঞান ব্যবহার করে কেউ মানুষের উপকার করে, সমাজের ভালো করে, সেই জ্ঞানের ভালো ফলটা মৃত্যুর পরেও চালু থাকে। একেই তো বলে সাদাকায়ে জারিয়া বা প্রবহমান দান। যেমন ধরুন, কেউ যদি এমন কোনো জ্ঞান শিখিয়ে যায় যা মানুষের কাজে লাগে, বা এমন কোনো ভালো কাজ শুরু করে যায় যা অন্যরা অনুসরণ করে, তাহলে সে মারা যাওয়ার পরেও তার স্বভাব পেতেই থাকে। তাই উপকারী জ্ঞান অর্জন এবং তার সঠিক ব্যবহারকে পরকালের জন্য একটা সেরা বিনিয়োগ হিসেবে দেখা হয়। যে জ্ঞান মানুষকে সৃষ্টার প্রতি অনুগত করে, সৃষ্টির প্রতি দায়িত্বশীল করে আর পরকালের কথা মনে করিয়ে দেয়, সেটাই আসল মূল্যবান জ্ঞান, তা সে যে বিষয়েরই হোক না কেন। তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা হলো, এর থেকে যদি আমরা মূল কথাগুলো একটু গুছিয়ে নিই, তাহলে যা দাঁড়াচ্ছে তা হল ইসলামে জ্ঞান শুধু তথ্য বা ডিগ্রি নয়, এটাই হলো আসল এবং চিরস্থায়ী সম্পদ। এটা আল্লাহর পক্ষ থেকে আসা আলো বা নূর, যা পথ দেখায়। এটা একটা শক্তি বা অস্ত্র বটে, যা দিয়ে ভালো কিছু করা যায়, আবার ভুল ব্যবহারে ধ্বংস হতে পারে। তাই এটা একটা বিরাট আমানত আর গুরু দায়িত্ব। আল্লাহর কাছে মানুষের মর্যাদা তার টাকা পয়সা, বংশ বা ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং নির্ভর করে তার জ্ঞান এবং তাকওয়া বা আল্লাহ সচেতনতার গভীরতার উপর। এই উপলব্ধি থেকে আমাদের জন্য কিছু করণীয় বা শিক্ষণীয় দিক কি আমরা বের করতে পারি? অবশ্যই পারি। এই আলোচনা আর আমাদের হাতের লেখা তার নির্যাস থেকে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ করণীয় বিষয় খুঁজে নিতে পারি। প্রথম এবং প্রধান কাজ হল খুব সক্রিয়ভাবে আর আন্তরিকতার সাথে জ্ঞান অর্জন করা। এর শুরুটা হওয়া উচিত আল্লাহর কিতাব কোরআন থেকে, কারণ এখানেই জীবনের মূল গাইডলাইনটা আছে। এর পাশাপাশি পার্থিব জীবনে যা কিছু প্রয়োজনীয় আর কল্যাণকর জ্ঞান আছে, সেটাও অর্জন করা জরুরি। সেটা বিজ্ঞান হোক, প্রযুক্তি হোক বা সমাজবিজ্ঞান। দ্বিতীয়ত, অর্জিত জ্ঞানকে শুধু নিজের ভেতরে বা বইয়ের পাতায় আটকে না রেখে কাজে লাগানো, বিশেষ করে সমাজের কল্যাণে, মানুষের উপকারে, ন্যায় প্রতিষ্ঠা করতে আর অন্যায় রুখতে এই জ্ঞানকে ব্যবহার করা। জ্ঞান যদি কাজে না লাগে তবে তা অনেকটাই নিষ্প্রাণ। তৃতীয়ত, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানের সাথে সবসময় বিনয়কে ধরে রাখা।
জ্ঞান যত বাড়তে থাকবে ততই নিজের সীমাবদ্ধতা আর আল্লাহর অসীম জ্ঞানের বিশালত্ব উপলব্ধি করতে হবে। এই বিনয়টাই জ্ঞানকে অহংকারের বিপদ থেকে বাঁচাবে আর তাকে সত্যিকার অর্থে ফলপ্রসূ করে তুলবে। মনে রাখতে হবে, সব জ্ঞানের চূড়ান্ত উৎস কিন্তু একজনই, আল্লাহ। অসাধারণ একটা সারসংক্ষেপ। এই আলোচনার শেষে কোরআনে শেখানো ছোট্ট কিন্তু খুব গভীর একটা দোয়ার কথা মনে পড়ছে, রব্বি জিদনি ইলমা, মানে হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এই আকুতি, এই চাওয়াটা যেন সবসময় আমাদের ভেতরে থাকে, যাতে আমরা শুধু তথ্য নয় বরং সত্যিকার অর্থেই আলোকিত আর প্রজ্ঞাবান হতে পারি। সব শেষে একটা বিষয় হয়তো আমাদের সবারই ভাবার জন্য রেখে যাওয়া যায়, কি বলেন? আজকের এই যুগে আমরা তথ্যের এক মহাসাগরে বাস করছি। জ্ঞান অর্জন করা আগের চেয়ে অনেক সহজ, কিন্তু আমাদের আলোচনার উৎসে যেমন বলা হয়েছে, জ্ঞান একই সাথে আল্লাহর উপহার, আবার পরীক্ষাও। তাহলে ব্যক্তি হিসেবে এবং সমাজ হিসেবে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমরা শুধু প্রচুর জ্ঞান বা তথ্যই জমা করছি না, বরং সেই সাথে সেই জ্ঞানকে দায়িত্বের সাথে সবার কল্যাণে ব্যবহার করার জন্য যে নৈতিক কাঠামো আর হিকমা বা প্রজ্ঞা দরকার সেটাও অর্জন করছি। এমন প্রজ্ঞা যা কেবল দুনিয়ার সফলতার ছোটখাটো মাপকাঠিতে আটকে থাকবে না, বরং যা আমাদের আল্লাহর প্রতিনিধি বা খলিফা হিসেবে আমাদের আসল যে দায়িত্ব সেটা পালনে সক্ষম করে তুলবে। এই প্রশ্নটার উত্তর খোঁজাটা হয়তো আজকের দিনে অন্যতম বড় চ্যালেঞ্জ।